একটা ফোন রিসিভ করলাম থেকে বেয়াদবি মনে করলেন? ওইটাই যে রাত 10টার যে কুমুটি উনি ফোন দিয়েছেন। যদি না ধরি তাহলে তো বোঝেনি, বেচারারা টেনশনে ভরে যাবে, তাই না? ওই জন্য একটু বললাম। তো এই জন্য মন খারাপ করছেন? আচ্ছা, কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট আলোচনা। আপনারা তো আমাকে চেনেনি, কি বলেন? এটাতে কতবার দেখা হইল? 3বার না? এরপরে মানে আর দেখা হবে না, আরো দেখা হবে। ঠিক আছে, আপনারা যারা রাস্তায় আছেন ভাই তাড়াতাড়ি আসেন, আলোচনা শুরু। কোনো ভূমিকা নাই। এতদিন গত বছরে এর আগে মায়ের ওয়াজ করছি, এখন কোন সূরা থেকে ওয়াজ করছি আমার তো মনে নাই। গত বছরে সূরা কাউসার, আজকে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। তবে আজকের আলোচনা একটু বেশি কোরআনের আয়াত নিয়ে বেশি আলোচনা হবে, কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো, তো এই জন্য আপনারা মন খারাপ করবে না। আজকের আলোচনা হয়তো একটু কিচ্ছা কাহিনী কম পাবেন, শুধু কোরআনের আয়াত বেশি পাবেন। এতে কি মন খারাপ হবে? আজকে একটু ঘটনা নাই বা বললাম, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আজকে শুধু কোরআন শোনাবো, শুনবেন না ইনশাআল্লাহ? ঠিক আছে। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম বলেন? কি নাম বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, ধুমুক সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে, গুলারু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম কি ভাই? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। সূরা বলেন কি নাম? মুনাফিক আছে না নাই ভাই? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, দেখতে মুসলমানের মতো, কিন্তু ভিতরে কি? মুনাফিক। মুনাফিক মানে মুসলমানের কভার পরে থাকে, কিন্তু লোকটা ভিতরে কি? মুনাফিক। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। খ্রিস্টি গরম পানি, গরম পানি আধা ঘন্টা 10-15 মিনিট যাবার দেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতেছে হুজুর গলা ভাঙা, আপনার এ ভাঙা লাগতেছে না? আল্লাহর কাছে দোয়া করেন, বেশি না, এই 15-20 মিনিট পরে আর কিচ্ছু খুঁজে পাবেন না, সব ক্লিয়ার হয়ে যাবে। মালিকের দয়া আছে না, কিন্তু শুরু করতে গেলে একটু এলোমেলো হবে, কারণ প্রতিদিন কথা। গতকালকে মাহফিল করছি 3টা, আজকে 2টা, কালকে 1টা, এভাবে তো আছেই। তো এত কথা বললে চলবে? তো একটু ঘের করবে না, পরে ঠিক হবে। মানে রানিং এ ওঠা লাগবে না, কিন্তু শুরু করতেছি। আধা ঘন্টা পরে যদি গলা ঠিক না হয় তখন কই না মারে, ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় ঠিক না হয় হাতিয়ে ফেরত দিয়ে চলে যাবে, ঠিক হয়ে যাবে। আল্লাহর দয়া আছে, বিশ্বাস করেন। এই ময়দানে কথা বলি সম্পূর্ণটাই আল্লাহর দয়া। কথাকে বোঝেন নাই? তাছাড়া এত কথা বলা যায়, একটা মানুষ 5 মিনিট মিছিল করলে গলা ভেঙে যায়। হ্যাঁ, বিয়ের বাড়িতে মহিলা একটা গীতের টান দিলে পরের গীত আর সুর তুলে পারে, ঠিক আছে? পরে খালার গলা ভেঙে শেষ। তো যাই হোক, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন দয়া করেন। একটু জোরে করেন আমি। তাহলে এই মুনাফিক চেনা বড় কঠিন, কথা বোঝা যায়? বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে, কথা বলে ঠিক কিনা? এরা ইসলামকে নিজের হাতে জবাই করে। এই মুনাফিকেরা বড় কঠিন, কথা বলেন। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা নিজের হাতে রাতে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান? মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করবে ভাই, সব দোষ অন্যের ঘরে চাপায় দেবে। মুনাফিকেরা হলো খুবই শিয়ানা,
পৃথিবীর সবচাইতে চালাক হলো মুনাফিকেরা। কথা কয় না? এরা খুবই চালাক, এরা মুসলমানের লেভেল পরে থাকে, এরা হলো নকল মুসলমান। কথা বুঝছেন? দেখতে মুসলমানের মতোই, আপনার সাথে ওটা বাসা করবি, কিন্তু কি যদি বলেন ভাই জমিনে ইসলাম চাই, না না ইসলাম কায়েম হবে, ডাইরেক্ট মুনাফিক। কায়েম হোক না হোক বল, মানে হ্যাঁ আমরাও আছি হ্যাঁ, মুখে মুখে বলবে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় ওই শয়তানি পুলিশ পেটা বন্ধ করে দিবি। কথা ঠিক কিনা? এরা হলো কি মুনাফিক। কথা বুঝতে পারছেন? তো মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। আমরা সবাই মুমিন, এত তো কোনো সন্দেহ, একটু কম বেশি হতে পারে, কিন্তু আমরা মুমিন, এটা বিশ্বাস রাখি। কি বলেন? আমাদের একটু ত্রুটি থাকতে পারে না? হ্যাঁ, একেবারে নিজেকে কি খাঁটি মুমিন দাবি করা যাচ্ছে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি, আমি খাঁটি মুমিন মুত্তাকি, এরকম কি দাবি করা যাবে? আমাদের ভিতরে কিছু ত্রুটি আছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি একজন মুমিন। কি কথা ঠিকই? আচ্ছা এইবার চলেন তাহলে কথা হবে মুমিনদেরকে নিয়ে। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম বাজান? সূরা আল মুমিনুন। মোট আয়াত কত বললাম? ভুলে গেলে হবে না, 118। মোট আয়াত কত? হ্যাঁ, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। 18 নম্বর পড়া প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কোনো কথা নেই। এবার চলেন ডাইরেক্ট আলোচনা। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন একটু জানা দরকার আছে। আমি কি বলবো? একটু তাকবীর দেন, দুই হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আবার শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এমনও মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, পড়েও নাই। এরকম কপাল পোড়াও আছে না না? আল্লাহ কি চিঠি পাঠাইছেন, কি মেসেজ পাঠাইছেন, কি গাইডলাইন পাঠাইছেন, কি ক্যাটালগ পাঠাইছেন, পড়া দরকার আছে না না? মুসলিম হিসেবে বলেন, কোরআন আমাদের জানার দরকার আছে না নাই? যদি আপনি কোরআন পড়তে না পারেন তাহলে আপনি হতভাগা।
কথা বলেন, দুনিয়ার এত বুঝ মাথার মধ্যে ঢোকে আর আল্লাহর পাঠানো কিতাবটা পড়তে পারলাম না। এই কোরআন সাহাবা ইকরাম কত কষ্ট করে বুকের ভিতরে আগলায় রাখছেন। আজকে ঘরে ঘরে কোরআন আছে। আমাদের তো মারেও খাওয়া লাগে না, পিটনও খাওয়া লাগে না। আমরা যে ইসলামে এত সহজ ভাবে পাইছি, আর আল্লাহ যে আমাদেরকে এত দয়া করছেন, কি কর আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে। একবার বলেন আই লাভ ইউ আল্লাহ। বলেন বলেন বলেন, বলছেন মালিককে বলছেন। দেখেন আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আমাদেরকে। কথা বলে ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন না? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া আখিরি নবীর আখিরি উম্মত আসছি সবার পরে, আর আল্লাহর দয়ায় সবার আগে জান্নাতে ঢুকবো। এই উম্মতে মুহাম্মাদিকে দিয়ে জান্নাতের গেট খোলা হবে, আমরা ফিতে কাটবো। হ্যাঁ, কথা কয় না, খুশি হয়েছেন না? তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন 104 খানা আসমানি কিতাব, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন, আমি আজকে যে আলোচনা করব, আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি, নবীর দিক দিয়ে সেরা নবী পাইছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পাইছি। আজকে গোলাম রব্বানির কথা শুনে আমল যদি করতে পারেন জান্নাতটাও সেরা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমি। আমার ভাইরা লম্বা করার সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীদের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ হবে, সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলেন সে ঝড়ের সময় আসবেন। যুবক মানুষ বোঝেন না, হাত না নামালে হয়, এরকম করে কি ওয়াজ করা যাবে? এই হাত নামাবার গেছে গরম পানি করে গেল, যাত্রা গরম না, লাল হয়ে যাবে। জি জি, ওয়াজ গরম হবে মানে একটু দেরি করেন না, কেমনটা আল বান্ধে নিচ্ছি। বিড়াল ছোট না বড় দেখার দরকার নাই, ইঁদুর ধরতে পারে কিনা ওইটা দেখা লাগবে। বাসর ঘরে বিড়াল মারা লাগবে, এর একটা গল্প আছে, যদি পারি বলবো, চলেন সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখেন, হাতটা সোজা করেন আর আমার সাথে বলুন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। চিল্লা বলেন আমিন। আরো একবার বলুন আমিন, জোরে সরে বলুন আমিন। তাহলে জান্নাতে আপনারা সবাই যেতে চান? এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে।
হাত নামান, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়। আমার ভাইয়ারা গভীর মনোযোগ। আল্লাহ রাসূল তখন সাহাবা ইকরামদের সামনে মুখ করে সুন্দর করে তিলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার কথা কি আপনারা বুঝছেন? ওয়ারিশ মানে বোঝেন। আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন, আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। ঢাকা গুলশানে যদি বাড়ি থাকে, কি বলেন, তার মোশান কম না বেশি? হুজুর ঢাকা গুলশানে বাড়ি আছে, আমার উত্তরে বাড়ি আছে। আজকে গোলাম রব্বানির ওয়াজ শুনে ঢাকা গুলশানে উত্তরায় না, এই বাড়ি তো দুনিয়াতে থাকবে না। থাকবে কি? ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন, জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ থাকবে। তাহলে জান্নাতে জায়গা দরকার আছে তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার শোনেন ভাইয়েরা আমার, নবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল, কেউ ব্যবসায়িক দিকটা সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। কথা কি বলতেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলো পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের একটা বাজার আছে না, সাতিয়ানতলা গ্রাম, এটা বাজার তো সাতিয়ান গ্রাম না? আচ্ছা, সাতিয়ানতলা আমি আবার যোগ দিছি, সাতিয়ান গ্রাম হবে এই তো। আচ্ছা, এই সাতিয়ান গ্রামে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে মাথা মতো করে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই, তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে না। কথা বলে ঠিক কিনা? ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, ওরা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে দুনিয়াতে অনেক কিছু করতে পারে, কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? কত ক্ষমতা ধরকে আল্লাহ সাইজ করতেছে, কথা কর। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহর কাছে ঈমান আনবে যারা, সফল হতে পারবে তারা। قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। যার ঈমান নামের পাসপোর্ট আছে, তার জান্নাতের ভিসা লাগবেই ইনশাআল্লাহ। ঈমান থাকলে জান্নাতে যেতে পারবেন, ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। কথা বোঝা গেছে ভাই? খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথা না, কথা আমার মালিকের। আমি তো খালি বাঁশিতে সুর তুলতেছি, সব কথা আমার মালিকের। বাঁশিওয়ালাকে, হ্যাঁ, উনি আমাদের বস। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। এই কথা কি একবার উত্তর দেওয়া যাবে? বলেন, সফল হয়েছে কারা? আরেকবার, সফল হয়েছে কারা? কথা ক্লিয়ার? এইবার ছোট্ট প্রশ্ন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? কষ্ট হচ্ছে আপনাদের? জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ঈমান গ্রহণ করেছে, এখন ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। এতে কোনো সন্দেহ নাই তো? আমি যে কথাটা বললাম, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নামই হলো সালাত।
কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নম্বর সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার হিসাব যখন শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। যদি সালাতের হিসাব আপনি ঠিকঠাক ভাবে দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু নির্বিষ হয়, একটু তুলুটিও থাকে, আল্লাহ তাআলা ছাড় দেবে, মাফ করে দেবে, সহজ করে দেবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু সালাতে যদি আপনি ধরা খেয়ে যান প্রথম হিসাবে, তাহলে বাকি হিসাবগুলো আরো কঠিন হবে, কড়াকড়ি হবে। তাহলে আমাদের জীবনে সালাতটা ঠিকঠাক রাখার দরকার আছে না নাই? যুবক যারা আছো নিরাশ হয়ে না, শোনা, তোমরা তো জানোই আমি তোমাদের জন্য কিছু আলোচনা করব। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি। কথা কয় না? যুবকদের জন্য কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। আর মা বোনদের জন্য কিছু আলোচনা হওয়া দরকার আছে না নাই? এই এলাকার মা বোনেরা আমাকে অনেকে বলে, হুজুর প্রচুর মা বোন আপনার ভক্ত, ওই মহিলারা বেশি পছন্দ করে আপনারা, এত ভালো ওয়াজ করেন মহিলাদের। আমার মা বোনের এত আশা করে আসছে, এই সন্ধ্যেবেলা রান্না বান্না বাদ দিয়ে, গরু ছাগল বাদ দিয়ে দৌড়ে আসছে। কি কন? তাহলে মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে না? বিশেষ করে ওই সমস্ত মা বোনদের জন্য ওয়াজ হবে যে সমস্ত মা বোনেরা আঁকা পাকা পথে চলে সাপের মতো বেঁকা হয়া। আজকে ওয়াজের মাধ্যমে সেই সমস্ত মা বোনদেরকে সোজা করা হবে। একটু অপেক্ষা করে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুমিন বান্দার 1 নম্বর গুণাবলী আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নম্বর গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বাজান গো আমার, আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আর কতটি ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। নবী একদিন সিজদা দিয়ে এত কান্না করেছেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তোমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, সকাল বিকাল গুনাহ করে কাটাইলাম। কথা কন? তাহলে আমাদের তওবা করা উচিত আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে মালিকের কাছে কান্না করা দরকার আছে না নাই? মুমিন জীবনে কি এরকম 2 রাকাত নামাজ আছে, হুজুর আমি ঘন্টার পর ঘন্টা সিজদা দিয়ে কান্না করেছিলাম? জীবনে এরকম নামাজ কি আমরা কখনো পড়েছি? নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিতেন। নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ জানেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বইরা থাকে, তারপরে টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে জায়গায় মশা মারে, তারপরে সূরা ধরে। কথা কন ঠিক কিনা? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাঙার উপর তুলিয়া দিয়ে খাবো, খা, আগে মশা মারা লাগবে। কথা কন?
এরকম নামাজি আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, হঠাৎ করে জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলো, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আপনি আমি নামাজ পড়ি নওগাঁ, মন চলে যায় মহাদেবপুর, কথা না? নামাজ পড়ে নগর কৌশম্বী, মন চলে যায় তিলকপুর, কাছে না? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে নওগাঁ, মন চলে যায় ঢাকা, কথা বলেন? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন এত অস্থির, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত, মনে থাকে না। আছে না ভাই? এমনও মুসলমান আছে নামাজের ভিতরে সিজদা 2টা হলো না 1টা হলো, মাঝে মাঝে নামাজের ভিতরে চিন্তা করা লাগে, সিজদা কয়টা দিলা, 2টা না 1টা, 2টা না 1টা, কথা বলেন? আছে না ভাই? আমাদের পাগল মন। একটি গবেষণায় বের করা হয়েছে যে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, কথা বলে ঠিক কিনা? এখন গোলাম রব্বানি কইলেই তো স্বামীকে বলবো, ও পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বাপরে বাপ, মুখস্থ করে হেলদিস। আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলে বিলকি চাপা, কয় না আমি আবুল। আছে না? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক কিনা? এদেশে এত পোশাকের স্বাধীনতা, এরপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আগের দাদি নানির তুলনা দেন, আগেকার দাদি নানিরা কত ভালো ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়া, দরজা খুলে দিয়া গল্প শুরু করে, কার কাছে আসছেন? বাদশা। বাদশা তো আমার স্বামী, ভিতরে আসেন, বসতে দে, 1 কাপ চা খেয়ে যান, আমি ভালো চা বানাইতে পারি। আছে না না? এমন মায়াবী সুরে ডাকে, মনে হয় মায়ের পেটের ভাই। বলেন তো, দেখা করা জায়েজ আছে? কথা বলা জায়েজ আছে? কোন অপরিচিত পুরুষ যদি বাড়ির দুয়ারে আপনার স্বামীকে খুঁজতে আসে, আপনি বাড়ির ভিতর থেকে বলে দেন বাড়িতে নেই, খুঁজে নেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না। এমন ভাবে আওয়াজ দেবেন যাতে কোনো পুরুষ আর ভুল করে আপনার বাড়িতে না আসে। আর ওই মিষ্টি সুর, আসে চা খেয়ে যান। আছে আছে? তবে নওগাঁর মা বোনেরা কিন্তু ভালো, এরা সব জান্নাত থেকে পেলে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পোশাকের স্বাধীনতার নামে যারা ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়, এই আন্দোলন যারা ঢাকায় করলো, ভালো করে বুঝবেন বাজান। আগেকার দাদি নারীরা অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক ব্লাউজ ছাড়া শাড়ি পরছে। ওরা কি কোনোদিন নওগাঁ শহরের আন্দোলন করে বলছে আমি তোমার নানি দেখে যাও আজকে শাড়ি পরেছি? বলছে? বলেন। তুমি বললা হক ব্লাউজ ছাড়া শাড়ি পরবে, পরো, কে আপত্তি করছে? কিন্তু ওরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। আবার দেখবেন পিঠের মধ্যে লাভ রাখা আছে, টেটু টেটু ট্যাটু আছে না, এগুলো ছাপাই।
যে সমস্ত নারীরা এরকম ভাবে নিজের দেহকে প্রদর্শন করে, আর যাই হোক এই নারী কোনোদিন সভ্য হতে পারে না, ভদ্র হতে পারে না, মুসলিম হতে পারে না। নিঃসন্দেহে এই সমস্ত নারীরা হলো চরিত্রহীন। কথা বলেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যে নারী বুঝতে যে আমার সম্মান আছে, আমার ইজ্জতের দাম আছে, সে নারী নিজেকে তত বেশি পর্দার ভিতরে ঢেকে রাখবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোন বোরকা পরে মাহফিলে আসে, অনেক মা বোন বোরকা পরে এখানে সেখানে যায়, কিন্তু পায়ে মোজা লাগায় না। কথা বলেন, ও মা আপনার পাটা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত, আপনার পা মোজা লাগাইতে হবে। আপনার পায়ের একটা আঙ্গুল দেখে একটা ছেলে পাগল হইতে পারে। আল্লাহ আপনার পা থেকে মাথা পর্যন্ত এমন আকর্ষণ দিয়েছে, আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। এই জন্য মা সাবধান, নিজেকে ঢেকে রাখতে হবে। ঢিলারালা বোরকা পরবেন, হাত মোজা পা মোজা লাগাইয়া ফরজ পর্দা মাইনা চলাফেরা করবেন। কথা বলেন ঠিক কিনা? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আর মা যদি পর্দা করে, তার পেট থেকে জন্ম হলে মেয়েও পর্দা করবে। মা যদি নামাজি হয়, তার পেট থেকে সন্তান হলে সন্তানও নামাজি হবে। কথা বলে ঠিক কিনা? ওই যে কথায় আছে, মা ভালো তো সন্তান ভালো, ক্ষেত ভালো তো ফসল ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কিনা? আর যে সমস্ত মা বোনেরা খোলামেলা পোশাক পরে, অর্ধলুঙ্গ পোশাক পরে, নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতে চায়, এই নারীদের শরম বইলা কিছু নাই। কথা কন, ওর নিজের ভিতরে কোনো লাজ লজ্জা নাই। কথা বলেন ভাই। এই যে সমস্ত মা বোনেরা ঢাকা আন্দোলন করলে, আমরা ওদেরকে বলেছি শোনো, পোশাকের স্বাধীনতার আন্দোলন না করলে গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায় সেই দেশে চলে যাও। তোদের মতো মহিলার জন্য এদেশের রাস্তার কুকুরও কাঁদবে না। কথা বলে ঠিক কিনা? কারণ এটা মুসলমানের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। এই 95% মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন এই নারীদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা মন খারাপ করছেন মনে হয়, এই জন্য বাজার নামাজের মধ্যে তারা আমাদের মন খালি ছটফট করে। এক চাষামিয়া তো তারা উড়ে পড়ে উঁচু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছ থেকে সাজা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার, বলে চাষা আগে লুঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। এরকম আছে না নাই? এই যে রজব মাস সামনে, সাবানের পরে রমজান, যখন রমজান মাস আসে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পিছনে জায়গা হচ্ছে না, একটু চেপে আসার জন্য অনুরোধ করা হয়েছে। যদি পারেন আপনার একটু, যার সামনে যতটুকু ফাঁকা আছে আসেন ভাই। আলোচনা কিন্তু কেবল শুরু হচ্ছে, এখনো মাঝামাঝি যায়নি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সামনের দিকে আগায় আগায় বসেন, একটু জমে জমে বসেন। অনেক শীত, অনেক শীত, একটু চেপে বসেন। আসেন, থাকবেন। তাহলে ভাই এদিক খেয়াল করেন, এদিক আপনি আমি যখন নামাজে দাঁড়াবো, এদিক তাড়াহুড়ো করা যাবে? অনেকে রমজান মাস আসলে তাড়াহুড়ো করে নামাজ পড়ে, 20 রাকাত 20 মিনিটে শেষ। আছে না নাই? সোনার মক্কা মদিনে আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল 16 মিনিটেও নাকি হয়। তাহলে আলহামদুলিল্লাহ দলিন বোঝা যায় মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। কথা বলে ঠিক কিনা? এই নামাজ আল্লাহর আরশে পৌঁছাতো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে কিনা সন্দেহ আছে। কথা না, তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নিতে হবে। জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, একটু দম নেন। কথা বলে একটু খেজুর টেজুর খান, শক্তি করেন, এরপরে আবার 4 রাকাত শুরু করেন। কথা বল। আর আমরা মানে কন্ট্রাক্টারি নিছি, ঠিকাদারি নিছি, শেষ করিয়ে কম। হ্যাঁ, আমাদের গাড়ি বান্ধে বলে চুক্তি নিছে। আপনারা বোঝেন তো নাকি? হ্যাঁ, নামাজ কিরকম চুক্তি দেওয়া হয় নাকি? এত তাড়াহুড়ো কেন আপনার? রমজান মাস বছরে একটা মাস, যেই মাস ইবাদতের মাস, বোনাসের মাস, যত বেশি নেকি অর্জন করা যায়, যত বেশি ইবাদত করা যায়। কথা বলেন। আর সেই মাসে আমরা খালি সিটারি করা ধান্দা থাকি।
মানে রমজান খালি ঠেলে পার 27টার থেকে হুজুর এর আগে কিন্তু 5 বছর 30টাই হয়েছে, এবার কিন্তু 29টা হবে, এটা শিওর আমি। আছে না ভাই? মানে রমজানের 25-26টা পার হলে ওর মাথা ব্যথা যে 29 না 30, 29 না 30 এই ধান্দা করে। আছে না নাই ভাই? আপনাদের এলাকায় এরকম মুসলমান আছে? বলেন তো কোন মাসে মানুষ সবচেয়ে বেশি ঘড়ি দেখে? রমজান মাসে। এই তো ভালোই বলছেন, মাশাআল্লাহ। আর রমজানে শুধু ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত নয়, সিহারিতেও খেজুর খাওয়া সুন্নত। অনেকে আমরা সিহারির সময় খেজুর খাই না, সিহারিতেও খেজুর খাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে ইফতার করে খেজুর খাওয়া সুন্নত, আবার সাহারির সময় যে আমরা খেজুর খাবো এটাও সুন্নাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। ইমাম সাহেব আছেন, বক্তব্য দিবেন ওইদিকে, আমি আর ওইদিকে যাচ্ছি না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে নামাজ পড়তে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে, খুশু খুশু ভাব নিয়ে। আপনি যখন সালাতে দাঁড়াবেন অন্তরে ভয় থাকবে কার? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান কি করবেন? লাফালাফি করবেন, দাড়ি চুলকাবেন, কথা কয় না, কি হয়ে দাঁড়াবেন? সোজা হাত। এই দেখছেন, এই চাষার বুদ্ধি হবে, এমনি পাকেনি। চাষা বলতে যে ভদ্র হয়ে দাঁড়াবো, মাশাআল্লাহ, উত্তম জবাব, কথা ঠিক। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়, কথা বলে ঠিক কিনা? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, তার চাইতে বেশি কোটি কোটি গুণ নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় দাঁড়াইতে হবে, কথা বলে ঠিক কিনা? যখন নামাজ পড়বেন তাহলে অন্তরে ভয় থাকবে কার? আপনি সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি নামাজ আদায় করবেন আর মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, কথাকে বুঝতে পারছেন? এইরকম নিয়ত দিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনাদের সালাত গুলো সুন্দর হবে। আর 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। পাশাপাশি রাতের বেলায় তাহাজ্জুদেও জাগতে হবে, কথা কন। গভীর নিশীথে যারা রাতের 1টা, 2টা, 3টার দিকে ঠান্ডা পানিতে ওযু বানায় নিরালায় নিভৃতিতে একা একা যাই নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এটা লোক দেখানো নামাজ না, এটা কার জন্য? আচ্ছা, রাত 2টা, 3টার দিকে কেউ লোক দেখানোর জন্য উঠছে? সেই লোকটা আসলে কার জন্য? কার জন্য জাগে? তাহলে যাই নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীথে তাহাজ্জুদের যাই নামাজে কার সাথে প্রেম করব? তাহলে আল্লাহর যারা প্রিয় তারা রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে প্রেম করবে। আর তিরিং তিরিং যুবক যারা, এরা রাত জাগা জাগি করে খালি চ্যাটিং করবে, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করবে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করবে। ফজরে আজান হয় তখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলেন। যুবক, এখনো সময় আছে, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? বলেন জানি? আসবে মরণ কখনো কথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নিজের জীবনের জানাজার নামাজ হওয়ার আগে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে রাজি খুশি করার জন্য ধৈর্য নিয়া 5 ওয়াক্ত সালাত সময় নিয়ে ধৈর্য নিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য নম্র ভদ্র বিনয়ী হয়ে কারা কারা আদায় করতে চান হাত তুলে পালিয়ে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমি আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসেবে 5 ওয়াক্ত সালাত তোমার কুদরতি কদমে গিয়ে মাথা নত করে আদায় করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আপনার আমার ভাইয়েরা, নামাজের বেলা এই জিনিসগুলো খুবই খারাপ। এই যে আল্লাহ কি বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি দাড়ি চুলকেন কে? কোন প্রধানমন্ত্রীর সামনে যা দাড়ি চুলকেতে পারবেন? লঙ্গি ঠিক করতে পারবেন? ওই যে বললাম নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তো ওই রকম দাড়ি চুলকেন যাবে না, টুপি ঠিক করা যাবে না, লঙ্গি
আপনার এত লুঙ্গি খুলে গেছে চাচা রশি লাগাই কথা কন। নামাজ পড়তে পড়তে এমনও মুসলমান আছে ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এইরকম নামাজ যেন আমাদের না হয়, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নামাজে ঢুকছেন ফোন বন্ধ, কিসের আপনি কত বড় অফিসার হয়েছেন যে ফোন আপনার নামাজের সময় খুলে রাখা লাগবে? বন্ধ করেন। মাঝে মাঝে মসজিদের ভিতরে এমন রিংটন বাজে উঠছে চাচা মাথা খেলে না। সেদিন এক জায়গায় রিংটন বাজে উঠছে, গানের রিংটন, মাথায় খেলে না। আগামী বলবো না, রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে সালাত আদায় করবো একমাত্র কার ভয়ে? আল্লাহ তৌফিক দান করুন। এইবার যুবক রেডি হও। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানে গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? ও চাচা আপনি জবান দিয়ে এত কথা বলেন, এত বক বক করেন, বাসাল প্রকৃতির এত কথা আপনি কেন বলেন? আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহ জিজ্ঞাসা করবে। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে? অমুক খারাপ তমুক খারাপ, এ বলে না সে বলে না, ওই হুজুর এই করছে এই হুজুর এই করছে, এত সমালোচনা কেন? আসুন মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করি। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমার জীবনে তো ভুলে ভরা। কথা বলেন, রাগ করতেছেন? তাহলে অন্যকে নিয়ে সমালোচনা করা যাবে? নিজের আত্মসমালোচনা করব। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। চাচা এত বক বক করেন কে? চা খাচ্ছেন খান না চাচা, এত বলবো কে চাচা? ও চাচা থামেন থামেন। মানুষ সমাতা না যা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। এত কথা কেন বলেন? জিহ্বাটাকে কন্ট্রোল করেন। মোবাইল রিচার্জ করা লাগে, যদি জবানটা রিসার্চ করা লাগতো না ফেরেশতাদের কাছ থেকে, তাহলে বুঝতেন যে কথার কত দাম। কথা বলতে যে লোক যত বেশি কথা বলে সে তত ফালতু হয়ে যায়। কথা বল, আর যত বেশি কথা বলবে তত বেশি ভুল হবে। একটু কম কথা বলেন, মাইফে কথা বলেন, বুঝতে কথা বলেন, প্রয়োজন মোতাবেক কথা বলেন। কি পারবো ইনশাআল্লাহ? আগে 5-7 জন মহিলা এক জায়গায় হলে গীবত হইতো, এখন 5-7 জন পুরুষ এক জায়গায় চা খায়, আর এলাকার সব তথ্য ওনাদের কাছে মোটামুটি বিবিসি নিউজ। কথা ঠিক আছে? আপনারা বললেও ঠিক আছে, না বললেও ঠিক আছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জবানটাকে কন্ট্রোল করা লাগবে। যা ইচ্ছা তাই বলবো না, আল্লাহর জবানটা আমরা হিসাব করে খরচ করবো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন ভাস্কর্য বানাবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, আচ্ছা জবাব দেন। আজানের জবাব তো সবাই বসে, নামাজ হবে এখানে।
অনেকে মনে হয় জামাতে নামাজ পড়বে জন্য দুই একজন জ্ঞানতে আপনারা যারা আছেন এখানে জামাত হবে ইনশাল্লাহ, একটু অপেক্ষা করেন। এর আগে আসছিলাম মনে নাই আপনাদের, ভুলে গেছেন? হ্যাঁ, 8টার মধ্যে আমরা ছেড়ে দেব, এরপরে আপনারা নামাজ আদায় করে তারপরে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে বড় আলেম ওলামা আছেন, ওনাদের কাছ থেকে শুনে দেন, বুঝলেন না? এশার নামাজ দেরিতে পড়া সুন্নত, এই জন্য আপনারা তাড়াহুড়া করবেন না, নামাজ হবে ইনশাল্লাহ। এখানে আপনারা জামাত করে নামাজ আদায় করবেন। রাস্তাঘাটে যারা গেলেন হয়তো অনেকে চা খেতেও যেতে পারেন, তো সমস্যা নাই। আর যদি একেবারেই কেউ চলে যায়, হয়তো তার জান্নাতের টিকিট কনফার্ম, 7টা পয়েন্ট মুখস্থ আছে, এরকম হতে পারে না যে ওই ওয়াজ আমার মুখস্থ আছে মোটামুটি, কি বলেন? এরপরে 3 নম্বর পয়েন্টটা কি অনেকে জানেন নাকি? বলতে পারবেন? তো তাহলে 4 নম্বরে কি, 5 নম্বরে কি, 6 নম্বরে কি? তো যাই হোক, ওরকম তাড়াহুড়ো করুক, এটা তাদের ইচ্ছা। আমার বলার দায়িত্ব আমি বলবো, আমল করা না করা এটা আপনাদের দায়িত্ব, ঠিক আছে? আমার দিকে তাকান। তাহলে আমি যে কথা বললাম, মুমিনের টাকা হলে ভালো কাজে ব্যয় করবে, মুমিন কোনোদিন ভাস্কর্য বানাবে না, কথা বলে ঠিক কিনা? বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল তারা 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল। ভাস্কর্য বানায় কি লাভ হলো? 5ই আগস্ট এই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিয়েছে, কথা কন ঠিক কিনা? মুসলমান কোনদিন ভাস্কর্য বানাইতে পারে না। ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিতেন, বেকার যুবকদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা সব পাইত। আর আপনি এমন একটা কাজ করলেন, ভাস্কর্য বানাইছেন। মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে না। ইহুদি বেঈমানদের কালচার হলো এই ভাস্কর্য বানানো, প্রতিমা বানানো, কথা বলে ঠিক কিনা? এটা মুসলমান কখনো বানাইতে পারে না। 4,500 কোটি টাকা এই দেশের নষ্ট করেছেন, আর কত যে দুর্নীতি হয়েছে হিসাব তো বাদই দিলেন। তাহলে এই ভাস্কর্যের হিসাবটাও যদি আল্লাহ ধরে, কি বলেন, পার পাবে? কথা বলেন, পার পাবে? দেশের মানুষকে বিপদে ফেলে এইভাবে চলে গেলেন। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁসা, দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো, ঢুকবেন তো বের হলেন কেন? হ্যাঁ, এখনো সিয়ারটা ফাঁকা করে আছে, কথা কোন ঠিক কিনা? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বহুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া
আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা বহুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন। চাইছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আর এক শব্দ বলে ক্ষমতার চেয়ার পুরে হয়ে গেছে সরকার। কথা বলে ঠিক কিনা? মিথ্যা মামলা হামলা দেশে দেশের অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে কি হয়ে গেল? তারেক জিয়াকে বলতো বাপের বেটা হয়ে থাকলে তুই বেটার দেশে আয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলো, কিন্তু যিনি দাওয়াত দিল উনি ভেগে গেছে। এই কথা কন না কেন? বক্তব্য দিতে যা বলেনি, এটা ভাইরাল হয়ে গেছে না ঘটনাটা, যে বাপের বেটা হয়ে থাকলে দেশে আয় বেটা আয়। তো উনি তো দেশে আসলোই, কি সংবর্ধনা দিল জনগণ, লক্ষ লক্ষ মানুষ। কথা বলেন না কেন? আজকে আবার ভোটার হওয়ার জন্য, নিজে ভোটার হওয়ার জন্য এনআইডি কার্ড বানানোর জন্য ফিঙ্গার দিলেন। যেখানে যাচ্ছে সেখানে হাজার হাজার মিডিয়া। উনি যায়া জাতীয় কোন জায়গায় জাতীয় স্মৃতিসৌধে গেছে না, ওখানে যায় একটু খাতা লিখতেছে, স্বাক্ষর দিচ্ছে, সে তারও ভিডিও হচ্ছে। কথা কয় না কেন? উনি জুতা খুললে তার ভিডিও, খাইতে গেলে তার ভিডিও। মানে যে কায়দায় মিডিয়া, মানে জনাব তারেক রহমান ছাড়া এখন মিডিয়া তার কিচ্ছু নেই। কি কথা কন নাকি আপনারা? এরকম হয়েছে না? তো উনি ভোটার হওয়ার জন্য গেছে, এনআইডি কার্ড বানানোর জন্য, ফিঙ্গার দেওয়ার জন্য। আজকে কথা কর নাকি? এই কাজটা করতে গেছে, সেটার ভিডিও হচ্ছে, কিভাবে ফিঙ্গার দিচ্ছে, কিভাবে স্বাক্ষর দিচ্ছে, কিভাবে নামটা লেখা হচ্ছে, সব ভিডিও করা হচ্ছে। চিন্তা করেন কি দাম বেড়ে গেল। কথা কন না কেন? এক সময় যাদের ভিডিও হইতো তারা পালায় গেছে, আর যারে নিয়ে এরকম বললো, কি বলেন, ওনার বাবা ছিল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা ছিল 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনার জন্ম, ওনার রক্তই তো রাজনীতি। কথা কর ঠিক কিনা? তো ওনার বাবা মার আদর্শ যদি উনি ধরে রাখতে পারে, উনি ওনার বক্তব্যে এক জায়গায় গিয়ে বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরনাতে দিয়া আগামীতে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এই কথা যদি সত্য হয়, আর যদি আমল করতে পারে যে আমরা ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কায়েম করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া এই দেশ পরিচালনা করব, বিশ্বাস করেন, তাহলে উনিও হয়তো বা সম্ভাব্য আগামীতে প্রধানমন্ত্রী হতে পারবে। কথা বলেন? মা বাবার স্বপ্ন উনিও পূরণ করতে পারবে, যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চান। কিন্তু জবানের কথার সাথে কাজের মিল, কথা বলে, কাজের মিল থাকা লাগবে। কথাকে বুঝতে পারছেন? রাগ করতেছেন আপনারা? যে কায়দায় সারা দেশে ওনার একটা গণজোয়ার, বাপরে বাপ, মানুষ পাগল হয়ে গেছে। 10 তলা বিল্ডিং এর ছাদর থেকে টাটা দিচ্ছে। তারেক রহমান বাসে যায়, আর 10 তলা বিল্ডিং এর থেকে টাটা দিচ্ছে। পাগল হয়ে গেছে মানুষ। রাগ করতেছেন মনে হয় আপনারা? এ বাজার মন খারাপ করবেন না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যারাই অহংকার করে তাদের পতন আছে না নাই? যে অহংকার করে ডাক দিল, যারা ডাকলো সে চলে আসলো, কিন্তু যে ডাক দিল সে ভেগে চলে গেল। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা ভাস্কর্য বানাইছে, এই দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে, প্রত্যেকটা টাকার ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? তাহলে মুমিনের টাকা হলে মুমিন ভাস্কর্য বানাবে না, মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ফলের গাছ লাগা দিবে। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, যুবক রে, কান দিয়ে গান শোনা যাবে না, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো। রূপবানে নাচে কমর তোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে সোলাইয়া সোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শোনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন।
তাহলে মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। ভালোটা গ্রহণ করব, খারাপটা বর্জন করব। কথা ক্লিয়ার? এইবার 3 নাম্বার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? ভালো করে কর। এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালেও কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। যদি আপনারা সত্যি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মারেন, যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু করে দেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা লুটপাটকারী দুর্নীতিবাজ, ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। তারা দায়িত্ব পাইলে দেশের টাকা বিদেশে পাচার করবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যাকাতের 1 কোটি টাকা কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরিয়ে খায়। কথা বল। এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লঙ্গি। এমন এক লঙ্গি কিনা যায় লিটন লঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন এক শাড়ি কিনা দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ধনী রে, এই শাড়ি তোর বউরে পরা। কথা বল। এই শাড়ি তোর মারে পরা। যাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়া সাতিয়ান গ্রামে একটা বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করিয়া ওই ছেলে নিজেও যাকাত দেবে। এই যে ছেলেটা বসে আছে বেকার, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-600 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটা আর বেকার থাকলো না। একটা বিধবা আসছে, শাড়ি দিয়ে কিলাম সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। এক কথায় যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত? আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 7 থেকে 10 বছর যদি সঠিক ব্যক্তিদের মাধ্যমে যাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর আলেমদের নেতৃত্বেই এই দেশের যে যাকাতের 8টা খাত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এই খাত অনুযায়ী দেশের সেই সমস্ত মানুষদের কাছে আমরা যদি যাকাত পৌঁছাইতে পারি, বন্টন করে দিতে পারি, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না যাকাত নেওয়ার মতো। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। শোনেন শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মুসা নবী কারুনকে যা বলে, কারুন তোর যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। রাগান্বিত চেহারা দেখার পরে কারণ ডেকে বলে, পয়গম্বর কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলে, 2.5% বলে, ঠিক আছে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশে পয়সা গেল। এ বাজান, এই কারণ কাল্লা এত সম্পত্তি ছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতে
ডাক্তারের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না, এমনিতে কৃপণ পায় স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দিব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিব। বিনিময় মুসা আলাইহিস সালাম সেই মজলিসে দাঁড়াইয়া আল্লাহর পথে আহ্বান করবে। ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, তুমি মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। এইবার সর্দার রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। বাজান ওই ভরা মজলিসে সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ্ডিত হয়ে গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে বলে দাঁড়াও, বলে না আর একটু শুনি, বলে না আর শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। কথা বলেন। মুসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে সাক্ষী দেওয়ার জন্য। আমি কি বলবো? হ্যাঁ, আজকে দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে ষড়যন্ত্র আছে না নাই? সুদের কথা, ঘুষের কথা বলা যায় না, আল্লাহর আইনের কথা বলা যায় না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে কথা বলা যায় না। এক শ্রেণীর লোকেরা বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের কথা বলতে বাধা দেয় ছাড়া, ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার ছাড়া কথা বলে, ঠিক না? আল্লাহ বলেন ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম মাসজিদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথা বন্ধ করো। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই সময় তারা হাজারো ষড়যন্ত্র করে ইসলামকে থামাইতে পারে নাই। আজও তারা ইসলামকে থামানোর জন্য ষড়যন্ত্র করতেছে, ওরাও পারবে না কথা বলে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করে ইসলাম থেকে, কোরআন থেকে 1 ইঞ্চি সরে যাওয়া যাবে না কথা বলে, ঠিক কিনা? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যারা আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতে রাজি কথা বলে, ঠিক কিনা? আপনি কাকে ভয় দেখান? আমরা ইসমাইলের ভয়, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতে রাজি কথা বলে, ঠিক কিনা? এটাই কোন বাতিলের হুমকি ধুমকিতে আমরা ভয় পাই না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সদা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, 2 আর সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নওগাঁর যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডানা পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে সব পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। 100 আশা করবেন না। কেবল 3 নাম্বার পয়েন্ট, এরপরে কিন্তু যুবকদের ওয়াজ হবে 4 নাম্বার গুণাবলীতে ইনশাআল্লাহ।
আল্লাহ একটু অপেক্ষা করেন, নড়াচড়া করবেন না। মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, কেউ যাবে না, টাকা দেন আর না দেন একটু দয়া করে বসে থাকেন। আমরা বাকি আলোচনা শেষ করে তারপরে মুনাজাত করব। কয়টা বাজে বাজুক, ওই টেনশন আপনার না, ওই টেনশন আমার। মেহরবানি করে যে যা পারেন পকেটে হাত দেন। ছেলেবেলে কই, আপনাদের লোকজন কোথায়? ভাই ভাই স্বেচ্ছাসেবক কোথায়? এই কমিটির ভাইরা, এই যুবকেরা, কই ব্যাগ কই? আপনারা সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মনে বলে মার খাবেন না, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছে বাবা, ব্যাগ নেন, মান নিয়ে, চাদর নিয়ে, যাওয়ার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। সবাই পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 3000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1, 2 কোটি, যা পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি না গাছেন, আর মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। ও মা ওটা বাসা করবেন না, আলোচনা শেষ হয়নি, আরো অনেক কথা বলার আছে। মা একটু ধৈর্য ধরেন, আজকে কিছু কথা হবে, একটু অপেক্ষা করেন। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম। কি নাম? রনি ডাক্তার। ও মেয়ে মানুষ, রনি আক্তার। 500 টাকা আল্লাহ কবুল করেন। তার মেয়ে 200 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ বড়দের সামিল করেন, দানা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দানা বোঝে মনে কেড়ে নিতে কতক্ষণ নদীরে কুল ভাঙ্গ কুল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কলমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহগার মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে কোন মারহাবা। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, খুব দ্রুত গতিতে। চাচা কি নাম? মুসলিম উদ্দিন নাম। বাপের বেটা মতো করছে একখান গাম, নগদ 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। আবুল কাসেম নাম। বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদে 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে বাজান, যে যা পারেন সাধ্য অনুযায়ী মুক্ত হস্তে আপনারা দান করবেন। এই নতুন মাদ্রাসার জন্য বাজান একটু সহযোগিতার হাত বাড়াবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা দান করবেন। আমরা এখনই আবার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। অনেক কথা বলার আছে, মনের মধ্যে অনেক দুঃখ জমে আছে, তাড়াতাড়ি দেন, যে যা পারেন তাড়াতাড়ি দেন, খুব দ্রুত গতিতে দেন। ভাই সভাপতি নাই? আছে আছে, আরিফ হোসেন কোথায়? হ্যাঁ বাজার আছে, উপস্থিত নাই। সহসভাপতি যাদের নাম আছে বাবাজিরা দিবে না? আছে আছে, তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় যাও বাজান। দেওয়ার মতো কেউ থাকলে দেন। কি নাম? রুবেল রানা। অতিথি হিসেবে নাম আছে নাকি? তাই না? আমাদের রুবেল রানা ভাই চাকুরিজীবী, উনি নগদ 5,000 টাকা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রুবেল রানা ভাই, মাশাআল্লাহ। আমাদের রুবেল রানা ভাই উনি 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিলের সভাপতি জনাব আরিফ হোসেন 50,000 টাকা, জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। কি নাম বাবা? সহসভাপতি 500 টাকা দিলে হবে? এটার কথা হলো, হ্যাঁ দানের হাত কমে গেল কেন? আব্দুর রাজ্জাক দীপু আপনার নাম? এর আগে তো অনেক দিলেন, মনে আছে কিন্তু না? মাদ্রাসা এর আগে মসজিদের মাহফিলে 2 বার কিন্তু ভালোই টাকা দিচ্ছেন। হ্যাঁ আমি জানি তো। আর আপনি সেই মানুষ 500 টাকা বাইর করলে এটা মন বলে। 5,000 টাকাও যদি দিতেন যে হুজুর এটাতে শুরু হোক, আমরা আসি, ঠিক আছে? দেবে ইনশাআল্লাহ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিন্টু ভাই, এটা কে?
এটা এমনি এমনি জাহাঙ্গীর ভাই, জালালের ভাই জাহাঙ্গীর 5,000 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর আমাদের আব্দুর রাজ্জাক দীপু ভাই 500 টাকা দিয়েছে, এটাই এমনি। ওনার কাছ থেকে আমরা মোটামুটি 10-20 হাজার টাকা দাবি করি। কথা বল, বিল্ডিং হওয়ার সময় কত দিবেন একটা রিস্ক নিয়ে বলেন তো, আমরা একটা তাকবীর দেই। আব্দুর রাজ্জাক ভাই নিয়ত করে বলেন তো, হুজুর বিল্ডিং শুরু হলে আমি মোটামুটি এই দিব, আল্লাহ কবুল করেন। জোরে বলেন না আমিন। কি তাড়াতাড়ি বলেন। এত কম দিল জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক প্রধান অতিথি 10,000 টাকা উনি আপাতত আমরা মেনে নিলাম। পরে কমিটির ভাইরা যোগাযোগ করে করবেন, হুজুর 50,000 আছে, সভাপতি 50, প্রধান অতিথি 50, তা মোটামুটি এটা মাহফিলের খরচ উঠবি। কথা কান ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আর আমার ভাই আব্দুর রাজ্জাক দিবু ভাই মাদ্রাসার কাজ শুরু হলে তখন 10,000 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাই দান কবুল করেন, জোরে কোন আমিন। তার 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। প্রবাসী ভাই আরো দান করবে, আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল ব্যাগ গুলো আসছে, হ্যাঁ দেওয়ার মতো আর কেউ আছেন? সহসভাপতি আর কেউ আছে? বাজান মতিয়ার সাহেব, কি নাম? ইঞ্জিনিয়ার না ইয়াসিন আলী, নুরুল ইসলাম উলিপুরি হুজুর, কি? হ্যাঁ হ্যাঁ, এটা বসিরউদ্দিন মতিয়ার আব্দুল সালাম। কই এই যে নুরুল ইসলাম, কই কই উনি কই? কে চাচা এত কম দিচ্ছেন কে? সাবেক ব্যাংক কর্মকর্তা টেকাই চলে আসছেন সারাদিন। হ্যাঁ চাচা, আপনার নাম খুঁজে বাই করতে করতে আমরা দুইজনে আমার নেটওয়ার্ক বিজি হয়ে গেছি, অনেক খোঁজাখুঁজির পরে নাম পাইছি। আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আল্লাহরে গোলাম। কত? 10, এখন 5 মেলে নিচ্ছি। ওই বিল্ডিং শুরু হলে 5 দেওয়া লাগবে, যখন মাদ্রাসার কাজ শুরু হবে তখনকার জন্য 5,000 টাকা লাগে দেয়, ঠিক আছে? আর এখন 5,000 টাকা, এই মাহফিল শুরু হয়ে গেছে, এখনই 5,000, ঠিক আছে? জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আল্লাহরে গোলাম, 10,000 টাকা যেরকম মারহাবা। এখন 5,000 আর মাদ্রাসার কাজ শুরু হলে 5,000, মোট হলো 10,000 যেরকম মারহাবা। আল্লাহ কবুল করেন। আব্দুল মজিদ নাকি? আব্দুল মজিদ ভাই 5,000 টাকা নগদ। মজিদ ভাই কই? নাই, মজিদ থেকে আরো 5,000 নেবেন। বলবেন হুজুর খুব করে চাইছে, খুব করে চাইছে। ইয়াসিন আলী নান্নু ভাই কই? মেম্বার নাকি? কই মেম্বার কই? উপস্থিত নাই, উনি 5,000, ওনার কাছে 5,000 দাবি করবে, ঠিক আছে? সুমন ভাই কই? সুমন ভাই, সুমন নাই। আব্দুল মজিদ নাই, ও বললাম। মতিয়া রহমান, আব্দুল সামাদ। চাচা সালাম আলাইকুম, কি খবর? গোবিন্দগঞ্জ থানার থেকে মামুন রশিদের শ্বশুর, মাল্লা গ্রাম, আমাদের পাশেই মাল্লা গ্রাম। আমার চেনেন না বা উস্তাদ বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওনার বাড়ি মাল্লা। আল্লাহ জানাই দানটা কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। 500 টাকা জোরে কর মারহাবা। আর একজন ভাই কিনা শামসুল, দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল, নগদে 500 টাকা জোরে করেন মারহাবা। আল্লাহ কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এখনো যারা দিবেন তাড়াতাড়ি দেন, আমরা ওয়াজে যাই, আপনারা খালি দান করতে থাকেন আর আমরা খালি নিতে থাকি। সবার জন্য পাইকারি দরে দোয়া করা হবে। আসেন আসেন, মাদ্রাসার কাজ শুরু হলে থেকে এখন দেওয়া লাগবে না ভাই, বাকি বাকি। মাদ্রাসা হলে টাকা দিবেন, না হলে টাকাই দেওয়া লাগবে। এই মাদ্রাসা হলে টাকা দিবে কে বলে? হুজুর আমি 1,000 দেবো মাদ্রাসার কাজ শুরু হলে। হুজুর আমি 5 বস্তা সিমেন্ট দেবো। হুজুর আমি 1 গাড়ি বালু দেবো। বলেন মাদ্রাসার কাজ শুরু হলে কি ভাতিজা, কি কি নাম তোমার? জাহিদ হাসান না নাই? জাহিদ, এ জাহিদ হাসান ভাই আমার মাদ্রাসার কাজ শুরু হলে 1,000 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? শোনা ভাই, আপনার টাকা দিয়ে মাদ্রাসাটা চালু হোক, শুরু হোক। একা তো মাদ্রাসা করতে পারবেন না, একটু টাকা দিয়ে শুরু করেন। যে আল্লাহ একাই করার সুযোগ দেওনি, আমি কিছু দিয়ে সহযোগিতা করলাম, সাথে থাকলাম। বলেন না ভাই, কত কি কি না? মানিক ভাই, মানিক শোনার চান না?
মানিক ভাই মাদ্রাসার কাজ শুরু হলে 1000, জোরে কোন মারহাবা। আর কি আছে ঘরের বেগে বলেন, বলেন 1 মিনিটের মধ্যে দিয়ে দেন, না দিলে ওয়াজে যাই। অনেক কথা বলার আছে ভাই, বলেন কি নাম? কি নাম? কি নাম গো? কথা বলে কি নাম? এ কাকু বাবু রে বা, খুব কুবাকুবি করার শখ আছে না? যাক মারবে যাবো ওই দেখিস না, ওর ঠেলা খায় আবার হাত যান ভাঙে না তো। আলহামদুলিল্লাহ মাদ্রাসা বর্তমানে ভাড়ায় চালিত জনাব জাহাঙ্গীর আলম পিন্টু ভাই, উনি 1 বছরে মাদ্রাসার যত ভাড়া লাগবে সব দিয়ে দিবে। যেরকম মারহাবা লাগে থাকবে। আল্লাহ আমার ভাইয়ের মন আরো বড় করে দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানা দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বানা দাও। আল্লাহ শুধু মাদ্রাসার ভাড়া না, একটা মাদ্রাসা করতে যা লাগে আমার ভাইকে সেই অর্থ দেওয়ার তৌফিক দেন। জোরে করেন আমিন, আরো জোরে করেন আমিন। তা হুজুর এখন শুধু একজন দেয় নিয়ে আসেন, টাকা দিলে সাথে নিয়ে আসেন টাকাটা ব্যাগ করে ভাই, ব্যাগ টাকাগুলো তো মেনওয়াজ করি আপনার ফাঁকে যদি একজন দেয় নিয়ে এসে নাম ঠিকানা লেখেন। বলছে ভাইরা এই ভাই মাদ্রাসার কাজ শুরু হলে 1 বস্তা সিমেন্ট দিবেন, এরকম নিয়োগ থাকলে ভাই খাতা নিয়ে যাচ্ছে, একজন আমার ভিতরে ঘরে তো এটা দেন না ভাই। মাদ্রাসাটা শুরু করালে বুঝেননি, যখন কাজ শুরু হবি 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, যখন কাজ হবি তখন দিবেন। চুক্তি হলো এটা, কাজ শুরু না হলে টাকা দেওয়াই লাগবে না। যেদিন শুরু হবে সেদিন আপনি দিবেন, পারবেন না ইনশাল্লাহ? 2-1 বস্তা সিমেন্ট দেন, 2-1000 টাকা দেন। একটা ছেলে খাতা নিয়ে ঘুরতেছে, আপনার লিখে দেন। ওই যে মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, মনে আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার বাজান গো আমার, কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবদা বলতেছে কারণ রে তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার বাজান গো আমার সবটা জনগণকে সাক্ষী রেখে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাশে হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। জোরে কোন মারহাবা। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মাহুনরা পর্দা করে, দাড়ি খেটা যুবকটা দাড়ি রাখে। আলেমদের ওয়াজ শুনে হাজারো মানুষকে পরিবর্তন করে দেন তিনি কে? আল্লাহ। এ বাজান এবার সবটা বলতেছে এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে। আর আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি দিয়েছে, আজকে তারা নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, 2 শতাধিক মানুষ জীবন দিয়েছে। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের মশাও মরে না, উল্টার জনগণ মিষ্টি খায়। কি প্রধানমন্ত্রী আর কি জনগণ, কথা কয় না কেন? একটা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায়, জনগণ কি খায়? আর আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়, জনগণ লাঠি ঝাঁটা নিয়ে মাঠে নামে। তার মানে আলেমদেরকে মানুষ কতটা মহব্বত করে, কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে মানুষ কলিজাতে ভালোবাসে। চলেন না বাজান সামনের দিকে যায়। নবী মুসা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপরাধ অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে ওয়াদা দেন জমি যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণকে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। মাজা পর্যন্ত কমর পর্যন্ত চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার যখন বাজান কমর পর্যন্ত চলে গেছে, গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে,
ও তখন বুঝতে পেরেছে যে আর মনে হয় বাঁচা যাবে না। তখন উল্টো সুরে গান গায় আর দেখে বলে, পয়গম্বর মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না। কারণ রে তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করা, আল্লাহ তাদেরও বিচার করবে। এই জন্য বাজান, যারা টাকা পয়সা যাকাত দিতে চায় না, মনে রাখবেন সূরা তাওবার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এই জন্য হিসাব করে যাকাত দিবেন। যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে এদিক যাকাত দিলে আল্লাহ তাআলা আপনার সম্পদকে পবিত্র করবেন। যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে? আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এত মানুষ যাকাত দেয়, তার মধ্যে যে আমিও একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়, আনন্দের বিষয়। কথা বলেন, আল্লাহ হাত এই জায়গায় না রেখে এই জায়গায় রাখছে। আর মনে রাখবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবের হাতে যাকাতের টাকা দিয়ে দয়া বা করুণা করেননি, ওই গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়া ওই গরিব বড় লোক দয়া করছে। কথা বলে ঠিক কিনা? যাকাত দিলে ধনী বাঁচবে, না দিলে আসবে, আসবে। দিলে বাঁচবে, না দিলে খবর আছে। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আল্লাহ যেন আমাদেরকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করেন। আর প্রত্যেক বছর আমরা হিসাব করে এই ফরজ বিধান যাকাত দেব ইনশাআল্লাহ। 500 টাকা 200 টাকা না, শাড়ি লুঙ্গি না, একজনকে 1.5 লাখ টাকা দিয়ে দেব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে মুমিন ইমানদার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ সম্পদ দিলে হিসাব করে যাকাত দিতে হবে। এইবার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি? কথা বলেন, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন। এই যুবক, শোনো, কি মনে করো এই যৌবন কালে রং চং লাগায় ঘুরতেছো, যখন হবে চামড়া ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল। তো ঢিল চামড়ালে আল্লাহ কি করবে? কথা বলেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালে, যে বান্দা এই যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো। কথা কয় না? আপনি যৌবন কালে ইবাদত করবেন আল্লাহর। এই যৌবন কালে লম্বা সময় রুকু সিজদা করা যায়, যৌবন কালে ঠান্ডা পানি দিয়া ওযু বানানো যায়। একটা মুরব্বী চাচা 70-80 বছর বয়স, যদি বলেন চাচা 2000 টাকা দেবো, পুকুর থেকে রাত 2টা বাজে একটু গোসল করে আসেন, বলবে ভাতিজা কি বলো, এই 2000 টাকার জন্য পুকুরে নামবো আর সেখান থেকে গোসল করে ওঠার মতো শক্তি আমার থাকবে? তো থাকবে না। কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা দেবো, পুকুর থেকে গোসল করো, ও বলবে কাপড় খুলছি টাকা বার করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কিনা? বেশি বয়স হয়ে গেছে চাচা, লম্বা সময় রুকুত থাকতে পারে না, মনে পড়িয়ে যাবি, বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, দম আটকে আসে। কথা বলে, বয়স হয়ে গেছে, হাঁপানি, নানান রোগ, নিচু হয়ে থাকতে পারে না, রুকুত থাকতে পারে না, ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা। কথা বলেন। কিন্তু যৌবন কালে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। আযান দিয়েছে, যুবক ওযু করে মসজিদে যাইতে পারবে তাড়াহুড়ো করে, কিন্তু মুরব্বি চাচা লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাত শেষ। কথা কয় না ভাই? এজন্য এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন, যৌবন কালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের রুকু সিজদা ইবাদত বندگی আল্লাহ ভালোবাসে। আল্লাহ যদি আমার যৌবন কালের ইবাদত পছন্দ করেন, আমি কি আল্লাহর ভালোবাসায় যৌবন কালে ইবাদত করতে পারবো না? ঠিক আছে, যৌবন কালের ইবাদত ভালোবাসেন কে? আল্লাহ। পছন্দ করেন কে? এই যৌবন কাল কঠিন সময়,
এই কঠিন সময় নিজেকে বুঝায় কন্ট্রোল করে এই যৌবন কালের পুরোটা সময় আল্লাহর ইবাদত করে কাটাতে হবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আর আসতে পারছি ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চারা পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাটি। জোরে কন্যা মারহাবা। হে যুবক, কি মনে করো কবরে যাইবা না? এই কবরে রাখার পরে কবরের বাসটা পচার আগে তোমার দেহটা পচে যাবে। এই মাটি, আজকে মাটির উপর দাঁড়ায় কত গুনাহ করতেছ, বক্স ভাড়া নিয়ে এসে ঠিক 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 আওয়াজ দিয়ে মাটি কামাইতেছ। একদিন এই মাটির কোলে তুমি যাইবা না, সেই দিন মাটি তোরে কাঁপাবে। কথা কন, কথা কন। সেদিন যারা গুনাহ নিয়ে কবরে যাবে, এই কবরের ডানের মাটি বামে, বামের মাটি ডানে, এমন চোরে সাপ টিভি, এই হাড়গুলো একটা আরেকটার ভিতর ঢুকে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই সুন্দর দেহ কবরে রাখলে পচে যাবে, পেটটা ফেটে যাবে, পোকাগুলো খিলবিল করবে, নাক মুখতে ঢুকবে। ভাবা যায়, কল্পনা করা যায় যে আপনার সাথে যদি এরকম হয় কি করবেন? আজকে যুবক রং তামাশায় মেতে আসো, দুনিয়াটা রঙিন চশমা, রং 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 রং, মজা লাগতেছে হুজুর, ভাল লাগে। আখিরাতের চিন্তা নাই। আজান হয় তুমি খেলা নিয়ে ব্যস্ত, আজান হয় তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আজান হয় তুমি ঘুম নিয়ে ব্যস্ত, আজান হয় তুমি খাওয়া নিয়ে ব্যস্ত। সময়ের পর সময় চলে যায়, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস, যুগের পর যুগ। না করলাম বন্দেগী, না করলাম ইবাদত, কি আমার জীবন? আমি যদি নিঃশ্বাসটা আজকে বন্ধ হয়, মালিকের কাছে কি আমল নিয়ে যাব? এমন কোন আমল আছে যে আমলের মাধ্যমে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন? এরকম কোন আমল কি আমরা করতে পেরেছি? কি নিয়ে রওনা করছেন? আখিরাতে যেতে হবে না, পরকালে যেতে হবে না, কি নিয়ে যাচ্ছেন? এজন্য যুবক, এই যৌবন কালের পুরোটা সময় যদি পারো আল্লাহর ইবাদত করে কাটায়া দাও। বৃদ্ধ বয়সে যদিও একটু কম বেশি হয়, এই যৌবন কালে আল্লাহর ইবাদত করার কারণে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আপনাকে একটু ছাড় দেবে। কথা কন, কথা কন। এই জন্য যুবক, মনে তো চাই গুনাহ করতে, মনে তো চাই পাপ করতে, মনে তো চাই সিনেমা দেখতে, মনে চাই যাত্রা দেখতে, মন তো চাই খালি গুনাহ করতে। রঙিন দুনিয়া রঙিন লাগে, রং তামাশায় পাপের সাগরে হাবুডুবু খাইতেছি, গাঁজা মাতিয়া বা ফেন্সিডিল খাইয়া দুনিয়াটা রঙিন দেখতেছি, মনে করতেছি এইটাই মজা, এইটা আনন্দ, এইটাই কি আলতু ফালতু জিনিস খায়া
আপনি মনে করেন এইটাই দুনিয়া? এই পবিত্র জবান দিয়ে কখনো মদ খাইতে পারি আমি? আলতু ফালতু জিনিস খাইতে পারি? কি সুন্দর চেহারা মানুষ, সিগারেট খায়া ঠোঁটটা পাতিলের তলার মতো কালো, তাকান যায় না, ঠোঁট দেখলে রুচি হারিয়ে যায়। কথা বল। যারা বিড়ি সিগারেট খায় এদের বউ তো খুব কষ্ট পায়, সুমা খাইতে গেলে রাগ লাগে বইয়ের, বলতে পারে না তো। হাসতেছেন কেন? কথা ঠিক না? বেটা বিড়ি সিগারেট খাও, বিরাট কর করে যা, কথা ভাঙে। বিড়ি সিগারেট খাও, বইয়ের একটা 3 পিস কিনে দেওয়ার ক্ষমতা নাই, বিড়ি খায় সিগারেট খায়। পাউল ফোলা পান, আল্লাহ হেদায়েত দান করেন। ওই টাকাতে একটু আপেল কিনে খাওয়া যায় না, একটু বেদানা কিনে খাওয়া যায় না? কথা বলেন। আরে ভালো কিছু খা, যেটা খালি তোর দেহের শক্তি বাড়বে, চেহারাটা টসটসে থাকবে। ফালতু জিনিস খাস বেলা, বিড়ি সিগারেট গাঁজা মদ খায়া চেহারাটা হয়ে গেছে কেমন চিকন আলী। কথা বল না, সুরত নাই। বিড়ি খায়া গাঁজা খায়া মদ খায়, সুরত নাই, কঙ্কালের মতো হয়ে গেছে। আচ্ছা, ওইটা না খেলে বাঁচা যায় না? আল্লাহ আমার যুব সমাজকে মাদক থেকে ফিরে আসার তৌফিক দান করো। যুবক, নিশাদ্রব্য পান করো না, ওই টাকা দিয়ে ভালো কিছু খাও। বাজারে অনেক ফল ফুট আছে, কিনে খাও। ওই টাকাতে দুধ কিনে খাও, এটা দেহের শক্তি বেরিয়ে যাবে। কথা বল। খেজুর কিনে খা, কিশমিশ কিনে খা, দেখ জীবনে কত ভালো লাগে। ওইটা তো খাবি না, এমন জিনিস খাস তোর শরীরই চলে না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করুন আমিন। এই যৌবনকালে ইবাদত করতে হবে কার? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষ নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুরের সবই বোঝে না, রিসালা কালা বোঝে না। জুলেখা এইবার কাছে যা বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড় গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ গুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, ইশারা ইঙ্গিতে কি যেন বোঝাইতে চায়। নবী ইউসুফ বুঝতে পেরেছেন জুলেখার মনের অবস্থাটা কি। কারণ ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। হে যুবকেরা ভালো করে শোনো, গোপন একটা কক্ষ, ইউসুফ নবী আর জুলেখা ছাড়া আর কেউ নাই। এরকম চান্স যদি তোমরা পাও কি করবা? ইউসুফ নবী আর জুলেখা ছাড়া ওই রুমের ভিতরে পৃথিবীর কেউ নাই। বলে, হুজুর এরকম গোপন রূপ তো দূরের কথা, পার্কের সিগা গলি পাইলে যুবকের পীড়িতের 12 মাস। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এত ভালোবাসা দিবস পালন করে, কিছুদিন পরে মহিলা ভালোবাসার কারণে বমি করে। কথাগণ ঠিক কিনা? এই যুবক আবার পাত্তা দিতে চায় না। 3 মাস পরে ওই মেয়ে আবার ছেলের বাড়িতে আসা বিবাহের দাবিতে অনশন ধর্মঘট পালন করে। আপনাদের এলাকায় অবশ্য এরকম শুরু হয়নি, এটা অন্য জেলার ঘটনা বলতেছি। নওগাঁ জেলায় এরকম ঘটনা ঘটেনি, বুঝতে পারেননি? অনেক মেয়ে আসে বিবাহের দাবিতে অনশন ধর্মঘট করে, আছে না? না, যেই নারী বিবাহের আগে এই ধরনের নোংরামি করে বিবাহের দাবিতে আবার একটা পুরুষের বাড়িতে আসে, ওই নারীর লজ্জা নাই, শরম নাই, এটা চরিত্রহীন। কোন পুরুষ তো যায় না তোর বাড়িতে, তোর আসিস কেন? কথা কন। তার মানে অচল, অচল। কথা কন না কেন? এই তরুণ যুবকেরা ভালো করে শুনে যাও। এইবারে জুলেখা ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মানটাকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারলেন। আল্লাহ তাআলার কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে যখন পার হতে লাগলেন, এ বাজান শেষ দরজায় যাওয়া মাত্র পেছন থেকে জুলেখা মারছে ধাওয়া। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। এবার জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আছো কিশোর। কিছু কিছু মহিলা দেখবেন কান্দে মামলা জিততে চায়, চোখে মনে পানি লাগাই থাকে, মোটর বসায় রাখছে। কথা কন, কিছুই বলা যায় না, বলার আগে
কান্দাকাটি শুরু করে দেয়। যার বউ বেশি কাঁদবে না বুঝবেন ওর ভিতর তত ভেজাল আছে। এত কান্দিস কে, তোর কি হয়েছে? যে মেয়েরা বেশি কান্নাকাটি করে না এরা হলো নাটকবাজ মহিলা। যার বউ বেশি কাঁদে না ধমক দেবো না, চুপ কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুঁজা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। ওটাকে বুঝতে পারছি। চোখের পানি লেগেই থাকে কিন্তু কয় যায় না। এটা মহিলার জাত। হ্যাঁ, কথা কন না কেন? আছে না কিছু মহিলা মানে এমন কান্নার অভিনয় করে, মানে ভাজা মাছটা উল্টে খাবার পারে না, আবার তলে তলে 8টা 10টা চালায় যায় পিরিতি। আছে না নাই? আল্লাহ ওই নারীকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার জলে কানার অভিনয় করে, ডেকে বলে স্বামী গো, ছেলেকে ইউসুফকে আমাদের ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দূর হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রাখলো। মনে রাখবেন বাজার, আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল লেখা তারা। এ যুবক, তোদের পা দুটা গায়ে দে, আমি 2টা পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর পোশাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা এখন ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে, যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। কয়েকদিন আগে এক মহিলা আদালতে মামলা দিয়েছে স্বামীর নামে, তো মামলা তদন্ত করতে যায় দেখা গেল এই মহিলার এটা 7 নাম্বার স্বামী। সুবহানাল্লাহ না? তদন্ত করে রিপোর্ট বের হয়ে আসলো, এই মেয়েটার কাজ হলো ব্যবসায়ী টাকাওয়ালা দেখে পটায় ফেলে, এরপরে কিছুদিন সংসার কইরা কাবিনের 1 কোটি 1.5 কোটি টাকা দাবি করে। এরকম করতে করতে ওই মহিলা কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। কথাকে বুঝতে পারতেছেন? এটা ওর 7 নাম্বার স্বামী। তার মানে ও বিয়েটাকে বিজনেস বানাইছে। এরা হলো 12 ভাতারি নারী। কথা নেই, কথা ওর কামই হলো ব্যবসা। বিয়ে করছে, কাবিনের টাকা নেই, আরেকজনের কাছে যায়। এরকম মহিলা আছে না নাই? বিরক্ত হয়েছেন? আমার কথাকে মন খারাপ করছেন? তাহলে বলেন বাজান, এই তরুণ যুবকেরা বলো, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা, আর মেয়েদেরকে বিবাহের আগে বিশ্বাস করার তো কোনো সুযোগ নেই। অনেক ছেলে পেলে বলে হুজুর আমার মেয়ে বান্ধবী আছে, একটু মাঝে মাঝে খোঁজ খবর নেই, কথা বলি মোবাইলে, কথা বলা কি জায়েজ আছে? কত বড় বদমাইশ পোলাপান, চিন্তা করছেন? মনে রাখবেন, কোন ছেলের মেয়ে বান্ধবী থাকতে পারে না। কথা বানাবে। আচ্ছা, একটা মেয়ে মানুষ যদি আমার হাত ধরে আমার মাথা ঠিক থাকবে, আমি যদি পুরুষ হই, হিজড়ে হলে সমস্যা নেই। দুনিয়া আখিরাত কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন? এই জন্য বলতেছি, প্রত্যেকটা পুরুষের জীবনের শ্রেষ্ঠ বান্ধবী, শ্রেষ্ঠ প্রেমিকা হলো তার হালাল স্ত্রী। হালাল স্ত্রী। আর প্রত্যেকটা নারী ছেলে বন্ধু থাকতে পারে না, ছেলে বন্ধু থাকতে পারে না। প্রত্যেকটা নারীর ছেলে বন্ধু বলেন আর প্রেমিক বলেন, সেটা হলো তার বিবাহ করা, কবুল বইলা সংসার শুরু করা হালাল স্বামী। কথা বলেন? তাহলে প্রত্যেকটা নারীর জন্য শ্রেষ্ঠ প্রেমিক হলো স্বামী, প্রত্যেকটা পুরুষের শ্রেষ্ঠ প্রেমিকার নাম হলো স্ত্রী। কথা ক্লিয়ার? তাহলে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুবক, পরিবর্তন হয়ে যাও। কিছু কিছু যুবক 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ ফেরে হবে। ও বাড়িতে এসে আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর না হলে 2 চাপুর। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। যারা পিতা মাতার মনে কষ্ট দিয়ে চোখের পানি ফেলাইয়া পালিয়ে যা বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য তরুণ যুবক যারা বিয়ে করনি, হাত তুলে বাধা দেও যে হুজুর মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবো। হাত তোলো সোনা ভাই আমার, এক কলিজার টুকরে ভাতিজারা, হাত তোলো যারা বিয়ে করনি।
ওই এক চাচা হাত তুলছে, চাচা এই বয়সে আর একবার রিস্ক নেবেন নাকি? চাচি কি এই খবর জানে? ভিডিও দেখলে কিন্তু চাচির মাথা খারাপ হয়ে যাবে, অর্থাৎ রিস্ক নেন না। আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত দান করেন, সরে বলেন আমিন। তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? চাচা মনে ভাবনে ভাবতেছেন যে যাক যুবকদেরকেই বললো, চাচা এক সময় আপনারা কিন্তু 22 বছর 25 বছর বয়স ছিল, ছিল না? কথা কন, ছিল না? ওই যে চাঁপাই নবাবগঞ্জে গেলেন যে সেই দিনের ঘটনা, আচ্ছা বাসে করে কার সাথে যেন পিকনিকে গেছিলেন, কথা কন। তারপরে ওই যে সোহেলা নৌকার একজন ঘুরলেন না, কোথায় যেন মনে আছে, ওই যে আমবাগানের ওই সাইডে, ওই দিনের ঘটনা এখনো কিন্তু ফেরেশতারা লিখে রাখছে, কথা কন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহটা ঠিকই লেখা থাকবে। এজন্য সাবধান, এই যৌবনকাল আমরা গুনাহ করব না, এই যৌবনকালটা আল্লাহর ইবাদত করে আমরা কাটাবো। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের এই যৌবনকালে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এইবার 5 আর 6 নম্বর গুনাহ বলি, والذين هم لأماناتهم وعهدهم راعون। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কি বুঝতে পেরেছেন? 5 নাম্বার আমানত রক্ষা করা। এখন রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খেত খাইতেছে, যারা দিবেন আমানতের দায়িত্ব সেই মাল লুট করে নেয়, কথা কম। এই জন্য আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয়, মন খারাপ করবেন না বাজান গো আমার। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজ দিয়ে বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। শোনেন, সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে। এক এক নেতা এক একটা ওয়াদা করবে, বাস দেব, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে সিঙ্গাপুর বানাবো, কথা কর না কেন? যারা এই দেশের স্বপ্ন দেখাচ্ছেন, দেখেন অনুরোধ করছে, হুজুর না কাউয়া কাদের গানটা গায় দেন। বাপ রে বাপ, হ্যাঁ এর আগে বলছি না, ভুলে গেছেন আপনারা না? না শোনেননি কোনোদিন? হ্যাঁ ওই যে আগে বলছিলাম না, যাদেরকে আপনারা দায়িত্ব দিবেন ওরাই দুর্নীতি করে, কথা বোঝেন না? এমপি মন্ত্রী নির্বাচনের আগে টেকাই নেই নেতার কাছে, সেই নেতা 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় দুর্নীতি করে। টাকা কি জিব্রাইল দেয়? কথা কর না কে আপনারা? এই দেশের জনগণের টাকা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে এমপি মন্ত্রীরা সব পেলে গেছে, কথা কর ঠিক না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ভাগে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলেন ঠিক না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।